সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই পেট পুড়ে খাওয়া দাওয়া। পুজোর 4 দিন সবকিছু ভুলে শুধু ঘোরা, আড্ডা আর জমজমাট ভুরিভোজ। ভুরিভোজ মানেই আভিজাত রেস্তোরাঁর খোঁজ। সেই খোঁজ দিতেই আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকার স্টেশন রোডে মুনলাইট সোনাটা মাল্টি কুইজিন রেস্তোরাঁয়। এখানে এলে আপনি পেয়ে যাবেন সুস্বাদু জিভে জল আনা সব খাওয়ার। নমস্কার দর্শক বন্ধুরা, কলকাতার টকঝাল বিচের একটা সুন্দর পর্ব নিয়ে আমি মোর হাজির হয়েছি দক্ষিণ কলকাতার একটি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট মুনলাইট সোনাটা। দাদা, নামটা তো খুব ইউনিক, মুনলাইট সোনাটা। হঠাৎ করে এই নামটা কেন আপনার মাথায় আসলো? এইটা করার কারণটা হচ্ছে আমি এই নামটা অনেকদিন আগে থেকে ভেবে রেখেছিলাম, কেননা এই নামটার প্রতি আমার একটা দুর্বলতা আছে। আমি একটু গান ভালোবাসি, মিউজিক লাভার আমি। সেই জন্য মুনলাইট সোনাটা হচ্ছে আজ থেকে 200 বছর আগে বিটোভেন নাম সবাই জানি, বিখ্যাত মিউজিশিয়ান এবং পিয়ানিস্ট। বিটোভেনের একটা নাম্বার হচ্ছে মুনলাইট সোনাটা এবং এই বিশ্ববিখ্যাত একটা নাম্বার মুনলাইট সোনাটা। এবং এটা ইউটিউব কেন সবাই এটা জানে, এই নাম্বারটা যারা গান ভালোবাসে তারা মুনলাইট সোনাটার নামটার সঙ্গে সবাই পরিচিত। কিন্তু কলকাতায় তো অনেক রকম চাইনিজ রেস্টুরেন্ট আছে, বাট আপনাদের স্পেশালিটি কি আছে? আমাদের এখানে প্র্যাকটিক্যালি চাইনিজ বলতে আমরা কি বুঝি জানো তো? সবাই ওই চাউমিন চিলি চিকেন ছাড়া এর বাইরে কেউ যাই না আমরা। কিন্তু আমাদের এখানে যেমন আমি বলছি, চাউমিন চিলি চিকেন তো চলছে, ঠিক আছে। চাউমিন কত রকমের হতে পারে? চাউমিন অনেক রকমের হতে পারে। তেমনি চিকেন কত রকমের হতে পারে? সিঙ্গাপুর চিকেন আছে, হংকং চিকেন আছে, ড্রাগন চিকেন আছে। চাউমিনও কিন্তু বিভিন্ন রকমের হয়, যেমন আমি বলি প্যান ফ্রাইড হয়, অনেক রকম। তা আমি সেরকম কিছু কিছু ডিশ নিয়ে আমরা এটাকে একটা, যেমন আমি কথার কথা বলি, যেমন ড্রাগন চিকেন। সেই ড্রাগন চিকেন এখানে একটা অন্য ধরনের খাবার, কিন্তু চিকেনের একটা বিশিষ্ট পদ। এটা কিন্তু যারা খেয়েছে তারা বুঝতে পেরেছে, আর যারা এখনও খায়নি আমি চাই সবাই এসে টেস্ট করুক। দেখো, এখানে খাবার বলতে গেলে প্রথমেই বলতে হবে যেটা হচ্ছে যে খাবারের হাইজিনিক ভ্যালুটা এখন সব জায়গাতে এটা প্রচণ্ড প্রাধান্য পাচ্ছে। আমরা এটাতে খুব জোর দিই, খাবারটা যেন হাইজিনিক হয়। সেই জন্য আমাদের এখানে খুব সুন্দরভাবে, খুব সিম্পলভাবে, খুব রিচ একদমই নয় সেভাবে আমাদের চাউমিন এবং রাইস এবং চিকেন কিংবা ফিশ যাই হোক না কেন, বিভিন্ন রকমের আইটেম আছে, সেটাকে আমাদের বিভিন্ন রকমভাবে আমরা সেটাকে প্রেজেন্ট করছি। সব সময় যে সব ডিশ যে সব জায়গায় চাইনিজ মেনুর সঙ্গে আমাদের মিল থাকবে তা কিন্তু নয়। আমরা কিন্তু অনেক রকম এক্সপেরিমেন্টাল আমরা নিজেদের মতো করে করছি এবং সেগুলো বাজারে খুব ভালো চলছে। যেমন আমি একটা ইনস্ট্যান্স দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, মন চাউ স্যুপ। এই মন চাউ স্যুপটা কিন্তু একটা পুরোপুরি কমপ্লিট ডায়েট। স্যুপের মধ্যে যেমন একটুখানি নুডলস আছে, এর মধ্যে আবার চিকেন আছে, সব মিলিয়ে এটাকে একটা খুব সুন্দর রিচ একদমই নয়, একজন খেলে পেট ভরে যাবে। যদি ধরুন দুজন খেতে আসে দাদা, তো কীরকম খরচ হতে পারে? এটা দেখো, মোটামুটি 300 থেকে 350-এর মধ্যে দুজনের পক্ষে পেট ভরে মুনলাইট সোনাটা থেকে খেয়ে বাড়ি চলে যাবে, এটা আমি বলতে পারি। এবং প্রচণ্ড একটা পুষ্টিকর খাদ্য এবং কমপ্লিট ডায়েট, যেটা আমি বারবার বলছি, 350 টাকার মধ্যে দুজনের জন্য খুব ভালো। চাইনিজ তো শুনলাম, এবার ইন্ডিয়ান তো আমরা শুনবোই। ইন্ডিয়ানের মধ্যে আপনারা কী কী ফেসিলিটি রেখেছেন? ইন্ডিয়ানের মধ্যে যেমন সবাই যেটা চায়, আমাদের মধ্যে না বাঙালির মধ্যে একটা মাংস ভাতের ব্যাপার থাকে বা মাছ ভাতের ব্যাপার থাকে, সেটাকে আমরা একটুখানি সুন্দর করে আমরা করছি। যেমন ভাতের জায়গায় পিস পোলাও করে দিচ্ছি, যেমন চিকেনের জায়গায় আমরা চিকেন কষা বা চিকেন বাটার মশলা এগুলো করে দিচ্ছি। এই দুখানা একসঙ্গে একটা কম্বো করে দিই আমরা, যাতে দেখা যাচ্ছে আমাদের টেকঅ্যাওয়ে কাউন্টারে এই কম্বোটা খুব চলছে। যেমন আজকালকার যুগে সবাই তো জানে, সুইগির নাম সবাই জানে। সেখানে দেখা যাচ্ছে আমরা যদি 99 টাকায় একজনের জন্য মোটামুটি 2-3 পিস চিকেন দিয়ে দিলাম, বাটার মশলা হোক বা কষা হোক, তার সঙ্গে একজনের জন্য পরিমাণ মতো আমরা যে পিস পোলাও দিয়ে দিলাম 99 টাকায়, খুব ভালো একটা ভালো মেনু আমরা করে দিয়েছি এবং সেটা খুব চলছে আমাদের। সুতরাং আমাদের এই খাবার বাঙালি খাবারের বলতে আমি একটু চিকেনের আইটেমও রাখলাম, সঙ্গে ভাতটাও রাখলাম। তেমনি যদি আবার এখানে মাছের কেউ চায়, মাছও করে দেবো আমরা। চাইনিজের ব্যাপার তো, মাছ মানে কিন্তু এখানে ভেটকি এবং প্রপার ভেটকি মাছ আমরা দিই। সেই জন্য আমরা কখনো কখনো ফিশের, চিকেনের জায়গায় ফিশ চলে এলো, সেখানে সেই পিস পোলাওয়ের সঙ্গে ফিশের অন্য কোনো আইটেম চলে এলো। বছরের পর বছর
এই রেস্তোরাঁয় খেতে আসছেন বহু মানুষ। তাদের প্রিয় রেস্তোরাঁর তালিকায় অনায়াসে জায়গা করে নেয় মুনলাইট সোনাটা। শিখা চ্যাটার্জি, আসছি ঠাকুরিয়া দাসপাড়া। এখানে মোটামুটি যখন তৈরি মানে এটা তৈরি হলো তারপরের পর থেকেই আমরা আসি। মোটামুটি ফ্রাইড রাইস, চিকেন এগুলোই, তারপরে আপনার পোলাও এগুলোই বেশি ইউজ করি। তোমাকে এই রেস্টুরেন্টটা এত টানে কেন? আমার এই রেস্টুরেন্টের পরিবেশটা খুব ভালো লাগে প্রথম কথা, আর এখানকার খাবারের স্বাদটা আমার প্রচণ্ডই মানে খুবই ভালো লাগে আমার, তার জন্য আমি এখানে বারবার করে আসি। আজকে কি অর্ডার দেওয়া হলো? আজকে পিস পোলাও আর চিকেন কষাই অর্ডার দিয়েছি, কারণ ইন্ডিয়ানটা আমার খুব ফেভারিট আর কি, সেই কারণে। আপনি এখানে কতদিন ধরে আসছেন? আমি এই 6 বছর ধরেই খাচ্ছি এখানে, 6 বছর ধরেই খাচ্ছি। পাড়ার মধ্যে রেস্টুরেন্ট, খুব ভালো আর খুব পছন্দ। সব থেকে ভালো কি লাগে? এখানে সব আইটেমই আমার ভালো লাগে, ঘুরিয়ে ফিরিয়ে খাই। আজকে আমি হংকং চিকেন আর নেক্সট হাক্কা চাউমিন অর্ডার দিয়েছি। মুনলাইট সোনাটায় ম্যাম কতদিন ধরে আসছেন? আমি 6 বছর ধরে মানে জন্মলগ্ন থেকেই আসছি। আজকে কি অর্ডার দিলেন? আজকে পিস পোলাও ভীষণ ভালো বানায় ওরা, পিস পোলাও অর্ডার দিয়েছি, আর চিকেন বাটার মশলা। এই দুটোই আপনার খুব ফেভারিট, তাই তো? এতক্ষণ তো আপনারা মুনলাইট সোনাটা সম্বন্ধে অনেক কিছুই জানলেন। এবার আমাদের সঙ্গে রয়েছেন মুনলাইট সোনাটার শেফ, ওনার থেকে আমরা এবার কিছু জেনে নেব। দাদা, আপনার নামটা? নাম মণিশঙ্কর বেরা। আপনি এখানে কতদিন? আমি এখানে 6 বছর ধরে কাজ করছি, রেস্টুরেন্ট ওপেনিং থেকেই আছি। তাহলে এখানে কোন কোন খাবারের কি স্পেশালিটি একটু বলুন। এখানে ইন্ডিয়ানের মধ্যে সবথেকে স্পেশাল হচ্ছে আপনার পিস পোলাও আর চিকেন বাটার মশলা, আর চাইনিজের মধ্যে আপনার মানচাও স্যুপ, আপনার স্যুপের মধ্যে, আর স্টার্টারের মধ্যে ড্রাগন চিকেন ড্রাই, আর সাইড ডিশের মধ্যে হচ্ছে আপনার সেজন চিকেন, আর আপনার এমনি নুডলসের মধ্যে চিলি গার্লিক নুডলস, রাইসের মধ্যে মিক্সড রাইস, হংকং রাইস, ননভেজ, এগুলো মানে কাস্টমারের স্পেশাল। মুনলাইট সোনাটা রেস্তোরাঁর খোঁজ তো আপনাদের দিলাম, এবার আপনাদের দেখাবো রেস্তোরাঁর হেসেলের কিছু রহস্য।